আপনার পাসপোর্ট করতে সরকারি কর্তৃক 68টা ডকুমেন্টসের প্রয়োজন। এই অফিস স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে চলে। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে ফোন দেওয়ান, অফিস আপনাকে একটা কথাই বলবে, স্যার আপনি কফি খান, চা খান, কিন্তু আপনি 68টা ডকুমেন্টস দিয়ে আসুন। কি ভয়ঙ্কর ব্যাপার! খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও চলে না এখানে। তাহলে কিসের কথায় চলে? 8 মার্চ 2026। এটি ঠিক 1 মাস আগের ঘটনা। আগারগাঁও পাসপোর্ট অফিসে ঝুটিক অভিযান চালায় র্যাব 2। ঘণ্টাব্যাপী অভিযানে আটক করা হয় বেশ কয়েকজন সন্দেহভাজন দালালকে। সারা দেশের প্রায় প্রতিটি পাসপোর্ট অফিসে এমন অভিযান নিয়মিত ঘটনা। উদ্দেশ্য নাগরিক সেবাকে হয়রানি ও দালাল মুক্ত রাখা। কিন্তু বাস্তবতা হলো কিছুদিন ঠিক থাকে, তারপর ফিরে যায় সেই পুরনো চেহারায়। অভিযানের পর কতটা বদলেছে এই চিত্র সেটা জানতেই আগারগাঁও পাসপোর্ট অফিসে হাজির টিম আন্ডারকভার। অভিযানের পর মাস না পেরোতেই সব জায়গায় একই রকম। ফুটপাতে সেই চিরচেনা কম্পিউটার, টেবিল পেতে বসে থাকা আর তাদের নিয়োগ দেওয়া দালাল ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে। পাসপোর্ট করতে আসা মানুষদের কাছে টানার চেষ্টা একই কায়দায়। দর্শক, চলুন আমরা আবার নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসেই ফিরে যাই। সেখানে সুমন মিয়া পাসপোর্ট আবেদন জমা দিতে এখনও লড়ে যাচ্ছেন। তার চেয়ে বেশি লড়ে যাচ্ছেন অফিসের আড়ালে আসলে কি ঘটে, কোন অদৃশ্য সমীকরণে আটকে থাকা ফাইল আবার সচল হয়, সেই রহস্য ভেদ করতে। নতুন এক দোকানদার অভ্যর্থনা জানালো সুমন মিয়াকে। তিনি পুরো আবেদনটি খুঁটিয়ে দেখলেন। আমি দেখছি কাগজপত্র দেন নাই। নথিপত্র ঘাটতি থাকলেও মুখে সে কথা তুললেন না, বরং হাতের একটি ইশারায় ভিন্ন কিছু ইঙ্গিত করলেন। আমাদের দেশের প্রেক্ষাপটে এই ইশারার অর্থ কারো অজানা নয়। তারপরও না বোঝার ভান করে কথা চালিয়ে গেলেন সুমন। পাশ থেকে কথা বললেন আরেকজন, তুলে ধরলেন এই পাসপোর্ট অফিসের নির্মম বাস্তবতা। না, আমার ভাই রায়েরবাগে আছে, রায়েরবাগে পাসপোর্ট অফিসে সব কাগজ পকে করে নিয়ে আসছে, 3 দিন ফেরত করাইছে। এখন আমি তো তুই যদি 1500 টাকা দিতি তাহলে ওই 3 দিন তো আইসা যাওয়া লাগতো না, তারা করে দিত, তারা সব। তার মানে কাগজপত্র যতই ঠিক থাকুক, এখানে পাসপোর্ট পেতে হলে দালাল নামক দরবেশ বাবাদের আশীর্বাদ লাগবেই। সুমন মিয়া এরপরও আরও বেশ কয়েকজন দালাল বেশে দরবেশ বাবাদের সাথে দর কষাকষি করলেন, কিন্তু কেউ 1500 টাকার নিচে রাজি হলেন না। শেষমেশ 1500 টাকায় করতে রাজি হয়ে গেলেন একটি ট্রাভেলস কোম্পানির সাইনবোর্ড ঝোলানো একটি দোকানে। এই দরবেশ বাবার নাম ইউসুফ হোসেন রিফাত। তার কথায় রাজি হয়ে সুমন মিয়া তাকে আবেদনপত্র ধরিয়ে দিলেন, সেই সাথে 1500 টাকা। এবার রিফাত নামের এই দরবেশ বাবার কারিশমা দেখার পালা। অবাক ব্যাপার হলো, তিনি পুরাতন আবেদন ফর্মেই 79 নম্বর ঘরে একটি ইমেল আইডি যুক্ত করলেন। ঘরটিতে আবেদনকারীর জরুরি যোগাযোগের ইমেল আইডি বসানোর কথা। এই সংশোধনের জন্য একটি আবেদনপত্রও তৈরি করে দিলেন। নিচের স্বাক্ষর, ব্যাস এতটুকুই। সেই আবেদন সহ পুরো ফাইল নিয়ে আবারও পাসপোর্ট অফিসে গেলেন সুমন। এবার প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য আর আটকালেন না। পুরো ফাইল দেখলেন, কিছু খুঁজলেন, সম্ভবত তা পেয়েছেনও। এবার আর নিচতলায় নয়, দরবেশ বাবার আশীর্বাদে সরাসরি 3 তলার 303 নম্বর কক্ষের প্রশাসন শাখায়। সেখানকার কর্মকর্তাকে ফাইল ধরিয়ে দিলেন সুমন। তিনিও কিছু একটা দেখলেন, এরপর আর কোনো প্রশ্ন করলেন না। একটা সিল স্বাক্ষর দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে দিলেন। অপেক্ষার প্রহর গুনতে গুনতে পাশের কয়েকজন পাসপোর্ট প্রত্যাশীর সাথে কথা হলো। তারাও বাইরে কথিত দরবেশ বাবাদের আশীর্বাদ নিয়ে এত দূরে আসতে পেরেছেন। কিছুক্ষণ পর উপসহকারী পরিচালকের রুম থেকে বেরিয়ে এলো ফাইল। এরপর সরাসরি পাঠিয়ে দেওয়া হলো 208 নম্বর রুমে বায়োমেট্রিক ও ছবি তোলার কক্ষে। এই ধাপ শেষ হলো বড়জোর মিনিট 5 মধ্যে।
একটা স্লিপ ধরিয়ে দিয়ে বিদায় করিয়ে দেওয়া হলো। বোঝা গেল দরবেশ বাবার আশীর্বাদ কাজে লেগেছে।